আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু নয়। যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা সমিতি মিটিং করবে, এটা বেসিক্যালি স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স দিতে হয়। তো এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশ বিষয়টি জানতো। আপনি যে বিষয়গুলোর অবতারণা করেছেন সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। আপনার প্রশ্নের পরবর্তী অংশগুলো যদি আমি বলি যে সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, আসলে তাহলে আপনাকে আমার রুলস অফ এঙ্গেজমেন্ট বিষয়টাকে বোঝাতে হবে। এখানে প্রাণঘাতী আমরা এখানে যে আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আপনারা জানেন সম্মানিত রিটায়ার্ড বিচারকের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলবো, আমরা আসলে বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের কোনো আলাদা নজর নেই। আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান। যেখানে জীবনের হুমকি, আমরা আগেও বলেছি, জনদুর্ভোগ বা জীবন নাশের হুমকি থাকে, সেখানে আমরা কঠোর হই বা আমরা জনসাধারণকে সহায়তা করে থাকি। তো সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে হয়তো আরও হতাহত বা জীবন নাশের সম্ভাবনা থাকতো। তো সেই হিসাবে আমরা সেটা করেছি। আর আপনি পুলিশ হেডকোয়ার্টারের কথাটা যেটা বলেছেন, আসলে এটা যেহেতু একটা আলাদা ফোর্স, পুলিশ এই বিষয়টা বলতে পারবে, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি একটু আগেও বলেছি, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে একত্রে কাজ করতে হবে এবং যাদেরকে অগ্রভাগে কাজ করা দরকার তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে। আর পার্টিকুলারলি যদি আপনি আমাদের কথা বলেন, সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমাদেরকে দেওয়া হয়েছে, এটার যে ধারাগুলো আমরা প্রাধিকৃত হয়েছি, এই ধারাগুলোর অনুযায়ী আসলে আমরা শুধু তল্লাশি এবং অপরাধীকে গ্রেপ্তার করতে পারি। অপরাধীকে গ্রেপ্তার করার পরে বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পরে আসলে আমাদের আর করার কিছু থাকে না। এই জন্য বলছি যে যারা সর্বাগ্রে, যেসব আইন প্রয়োগকারী সংস্থা সর্বাগ্রে কাজ করা দরকার, তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে। তাহলে আমরা হয়তো এই আপনি যে কথাগুলো বললেন, এই বিষয়গুলোকে আরও কন্ট্রোলে নিয়ে আসা যাবে। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের প্রোটেকশন দিতে পারছে না, এটা ঠিক নয়, এটা সঠিক নয়। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের প্রোটেকশন দিয়ে যাচ্ছে এবং ভালোভাবেই দিচ্ছে। দ্বিতীয় অংশে আপনি যেটা বলেছেন, আমাদের যে ক্যাম্পগুলো আমরা গুটিয়ে নিয়ে এসেছি, আমরা বর্তমানে যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পগুলো থেকে আমরা আমাদের আভিযানিক কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং অভিযানের কারণে বা আপনার আভিযানিক কারণে যদি কোনো অতিরিক্ত ক্যাম্প এস্টাবলিশ করতে হয়, তাহলে আমরা টিওবি, টেম্পোরারি অপারেটিং বেস করে সেইখান থেকে আমরা আমাদের আভিযানিক কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং এতে আমাদের অভিযানের বা আভিযানিক কার্যক্রমের কোনো সমস্যা হচ্ছে না। আমরা আমাদের যে আভিযানিক কার্যক্রম সেগুলো আমরা ভালোভাবেই পরিচালনা করতে পারছি। আমরা এ পর্যন্ত ৫,৫৭৬ জনকে আমরা গ্রেফতার করেছি বিভিন্ন মাদক এবং চাঁদাবাজের বিরুদ্ধে। তো চাঁদাবাজ বা এই ধরনের ঘটনা আপনি যেগুলো উল্লেখ করলেন, এগুলো আসলে নিয়ন্ত্রণের জন্য যে আইন শৃঙ্খলা এজেন্সিগুলো যাদের সর্বাগ্রে দায়িত্ব পালন করার কথা বা দরকার, তারা যদি ইফেক্টিভ হয় তাহলে এটা আরও কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। সাথে সাথে আমাদের যে আভিযানিক দায়িত্ব রয়েছে সেটা আমরা সর্বদা পালন করছি। আমাদের ডোমিনেশন পেট্রোল, আমাদের ডে টু ডে পেট্রোল, সিপি, চেকপয়েন্ট, এগুলো আমরা সর্বদা
ম্যান করছি এবং এগুলোর মাধ্যমে চাঁদাবাজি ভবিষ্যতে আরও কমে আসবে। যদি আমরা সবাই সকল আইন শৃঙ্খলা বাহিনী একত্রে কাজ করি তাহলে এটা ভবিষ্যতে আরও কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে বা ইলেকশন কমিশন থেকে কোনো নির্দেশনা পাইনি নির্বাচনের বিষয়ে। আর দ্বিতীয় বিষয় আপনি যেটা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন দলের মধ্যে যে কলহ সেটা থাকবে, সেটা আপনারা জানেন যে কোনো দুষ্কৃতিকারী দল তারা এটা করবেই। এটা তারা চাঁদাবাজি বা তাদের বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করা এগুলো তারা করে থাকে। তবে আমরা আমাদের যে কার্যক্রম, আমাদের যে অভিযান সেটা আমরা জারি রেখেছি, এটা ভবিষ্যতেও থাকবে এবং এটা আমরা আমাদের বর্তমান যে ক্যাম্প আছে সেখান থেকে বা আপনার যে টিওবি টেম্পোরারি অপারেটিং বেস থেকেও আমরা এই অভিযানগুলো পরিচালনা করব যাতে এগুলো আরও এই ধরনের চাঁদাবাজির ঘটনা আরও কমে আসে। অপরাধী সে যেখান থেকেই অপরাধ করে থাকুক না কেন বা আপনার সন্ত্রাসীমূলক কাজ করে থাকুক, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং অপরাধীকে গ্রেপ্তার করবে, এটাই স্বাভাবিক। সেটা সে যেখানেই সে জেনেভা ক্যাম্প বা আপনি যে এলাকার কথাই বলে থাকেন যেখানে হোক, এবং আমরা আমাদের যে আভিযানিক কার্যক্রম এবং আমরা সেগুলো আমরা ওভাবেই পরিচালনা করি এবং অপরাধীকে টার্গেট করে আমরা করে থাকি। তো কোনো বিশেষ কোনো এলাকায় যদি কোনো অপরাধ সংঘটিত হয় সে বিষয়ে আমরা অবশ্যই সোচ্চার থাকব। এবং আমরা আগেও বলেছি, মব ভায়োলেন্স বা যে কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী দের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর হবে এবং সেটার কোনো ব্যত্যয় নেই। আমরা আমাদের আগের অবস্থানই জারি রেখেছি। দেখুন, টাইগার লাইটেনিং এটা একটা প্রশিক্ষণ যেটা বাংলাদেশ আর্মি ইউএস আর্মির সাথে করে থাকে। এটা এক্সচেঞ্জ অফ ট্রেনিং, এটা প্রতি নিয়ম অনুসারে প্রতি বছরই হয়ে থাকে। তো এটা নতুন কোনো কিছু না, এটা আমাদের বায়োলেটারাল একটা এক্সচেঞ্জ অফ ট্রেনিং আপনারা বলতে পারেন। সেখানে আমাদের যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা নলেজ এবং প্রশিক্ষণ একটি বিদেশি ফোর্সের সাথে তাদের এক্সচেঞ্জ অফ ট্রেনিং হয় এবং সেখানে তারা নলেজ শেয়ার করে।